বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে কি দেখা যাচ্ছে যে এখন চিনি তো এসেছে দ্রোণের বাড়িতে ভগবতীর খোঁজ করতে। তবে বাড়িতে ঢোকার সময় চিনির অতীতের কিছু মনে পড়তে থাকে, কিন্তু মনে করতে পারে না চিনি। ঠিক সেই সময় অপালা এসে চিনিকে বাধা দেয়, বলে কিনা আচ্ছা আপনি ফোনটা দিতে এসেছিলেন তাই না? হ্যাঁ, ওটা আমারই ফোন, আপনি আমাকে ফোনটা দিয়ে ফেলুন। চিনি ফোনটা দেয় আর ভগবতীর কথা জিজ্ঞাসা করলে অপালা বলে ভগবতী আমার মেয়ে। যা শুনে চিনি অবাক হয়ে যায়। চিনি ভাবে তাহলে তো আমি ভুল জায়গায় এসেছি। এরপর অপালা চিনিকে চলে যেতে বলে, চিনি তো চলে যায়। এরপর অপালা ঢুকে দেখে যে তার মেয়ে ডিম্পি ভগবতীকে নানা কথা বলছে, পুলিশের হাতে তুলে দিতে চাইছে। অপালা ডিম্পিকে বলে কিনা ভগবতী কোনো চুরি করেনি, তুমি ওকে ভুল বুঝছো। এরকম ভাবে ভগবতীকে সবার সামনে ছোট করবে না, আমি ভগবতীকে চিনি, ভগবতী এই কাজ করতে পারে না। কিন্তু অপালার এই ব্যবহার দেখে অপালার মাও অবাক হয়ে যায়। ডিম্পি ভাবে আমাকে তাহলে কেউ ভালোবাসে না। বাবা তো বরাবরই ভগবতীকে সাপোর্ট করতো, এখন মাও ভগবতীকে সাপোর্ট করছে। অপালা কে ভগবতীর কাছে ক্ষমা চাইতে বললে ডিম্পি কোনোভাবে ক্ষমা চায় না। এরপর অপালা ডিম্পিকে নিয়ে ঘরে যায় আর বোঝায় যে শোনো ডিম্পি, তোমাকে যদি গানে ফার্স্ট হতে হয় তাহলে ভগবতীর সাহায্যের দরকার। আর তুমি যদি ফার্স্ট, সবাই কত চিনবে, তুমি কত ফেমাস হবে, যে কোনো জায়গায় গেলে তোমাকে কত ভ্যালু দেবে, তুমি সেটা বুঝতে পারছো না। তুমি চাও না যে তুমি ফার্স্ট হও, তাহলে তুমি ভগবতীর সাথে কেন এরকম ব্যবহার করছো? তুমি এক্ষুনি যাও, ভগবতীকে সরি বলো, ওকে দিদি বলে ডাকো, দেখো ভগবতী চলে যাবে আর ও গান গাইবে, তুমি জাস্ট লিপ নাড়াবে, তাহলে তুমি ফার্স্ট হয়ে যাবে। তাই বলছি ভগবতীকে তেল মারো। এখন ডিম্পি ভগবতীর কাছে যায়, ভগবতীকে সরি বলে, তাকে দিদি বলে ডাকছে। যা দেখে দ্রোণের তো একটু অবাক লাগে যে মা যেমন মেয়েও তো তেমন, যে হঠাৎ এদের মধ্যে এত বদল এলো কি করে। তাহলে অপালার কি মতলব আসছে? ভগবতী তো খুব আনন্দ পায় যে ডিম্পি তাকে দিদি বলে মেনে নিয়েছে। এরপর দেখা যাচ্ছে যে দ্রোণ রাতের বেলা ভাবছে যে অপালা আর ডিম্পি দুজনে মিলে কি মতলব আসছে, সেটা তো জানতেই হবে। তারা আবার ভগবতীর কোনো ক্ষতি করে দেবে না তো? এই দিকে আবার দেখা যাচ্ছে দ্রোণের যে স্যার, সে চিনিকে রাস্তায় দেখতে পায়। চিনিকে দেখে সে অবাক হয়ে চিনির সাথে কথা বলতে যায়। চিনি স্যারের সাথে বাজে ব্যবহার করে, কারণ কিনা চিনির তো অতীতের কিছু মনেই নেই। সে ভাবছে হয়তো ইনি আমার ক্ষতি করতে চাইছে। কিছুতেই সে দ্রোণের স্যারকে আর বিশ্বাস করতে পারছে না। দ্রোণের স্যার যখন দ্রোণ চিনির বিয়ের ফটো দেখায়, সেখানে দেখতে পায় যে স্যারও আছে, তারপর চিনি দ্রোণের স্যারকে বিশ্বাস করতে পারে, কিন্তু পুরোপুরি বিশ্বাস সে করতে পারছে না। কিন্তু ফটোটা দেখে ভাবে সত্যি তো আমার বিয়ে হয়ে গেছিল, তাহলে কি ইনি পারবে আমার অতীতটা মনে করিয়ে দিতে? আমি পারবো আমার মেয়ের খোঁজ? তাহলে আমি এনার সাথে যাই। এরপর দ্রোণের স্যারের সাথে চিনি দ্রোণের স্যারের বাড়িতে আসে, কিন্তু কিছুতেই সে বাড়িতে ঢুকতে চায় না, ভাবে কিনা কি মতলব আছে। কিন্তু যেহেতু মেয়ের খোঁজ পাবে, অতীত পড়বে, তাই সে দ্রোণের স্যারের বাড়িতে থাকতে রাজি হয়। এইদিকে দ্রোণ ভাবছে স্যার আমার কাছ থেকে দ্রোণ আর চিনির বিয়ের ফটো কেন চাইলো? আমি চিনিকে আর মনে করতে চাই না। চিনি আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে, সন্তান সম্ভবা হয়েও সন্তানকে এই পৃথিবীর আলো সে দেখায়নি, আমাকে ভুল বুঝে। আমি চিনিকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। তবে স্যারের কাছে আমাকে যেতেই হবে, স্যারের কাছে জানতে হবে এতদিন পরে তার হঠাৎ চিনির কথা কেন মনে পড়লো, কেনই বা এই ফটোটা চাইলো। এরপর তো দ্রোণ বেরিয়ে পড়েছে স্যারের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে সে ছোটকাকে মানে চিরোকে ফোন করে জানায় যে তার কিছু কাজ আছে, সে এখন হসপিটালে যেতে পারবে না। তবে এই অপালা আর অপালার মেয়ে ডিম্পির এই ব্যবহার তার মোটেও ভালো লাগছে না, এদের কিছু মতলব আছে। তাই বাড়িতে গিয়ে ওদের দুজনকে একটু ফলো করতে বলে। অপালা এদিকে দেখছে যে দ্রোণ বাড়িতে নেই, তাহলে এই ফাঁকেই আমাকে ভগবতী আর ডিম্পিকে গানের প্র্যাকটিসটা করিয়ে নিতে হবে। ভগবতী বেশ ঘুমাচ্ছিল, ভগবতীকে গিয়ে ঘুম থেকে তুলছে মায়ের মতন করে। তারপর তার হাতে ব্রাশ, টুথপেস্ট, টাওয়েল ধরাচ্ছে, বলে কিনা ব্রাশ করে চলে আয়, তারপর ব্রেকফাস্ট করে তোরা গানের প্র্যাকটিস করবি।
ভগবতী রেডি হয়ে চলে এসেছে। ভগবতীকে বলে তুই কি খেতে চাস, ভগবতী বল আজকে তুই সেইটাই খাবি। কি খাবে না, ভগবতী নাকি লুচি, আলুর তরকারি, মিষ্টি এইসব খাবে। তবে লুচি আলুর তরকারি করতে বেশ সময় লাগে, তাই এশা আর চারুকেশীকে বলে লুচিই বানাতে হবে। তারা বলে আজ তো বাড়ির সবার জন্য ব্রেড বাটার বানিয়ে ফেলেছি, কিন্তু অপালা বলে না, ভগবতী যখন লুচি খেতে চেয়েছে তখন লুচিই বানানো হবে। কারণ কিনা লুচি বানাতে সময় লাগে, সেই সময় তারা এঙ্গেজড থাকবে। আর ওই ফাঁকেই অপালা ভগবতী আর ডিম্পির গানের প্র্যাকটিসটা করিয়ে ফেলবে। ভগবতী ডিম্পিকে নিয়ে অপালা চলে যায় তার ঘরে। ভগবতী গান গাইছে, ডিম্পি লিপ নাড়াচ্ছে, লিপে ভুল হলে ডিম্পি বকাও খাচ্ছে, আবার ঠিক করছে। চিরু এসে ভগবতীর গান শুনতে পায়। এরপর অপালা ঘরের সামনে গিয়ে ব্যাপারটা বুঝতে চায়, কিন্তু দ্রোণের পিসিমণি চলে আসায় এই প্ল্যানটাও ভেস্তে যায়, অপালার কাছে ধরা পড়ে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে দ্রোণ তো স্যারের কাছে গিয়ে জানতে চায় যে চিনির ফটো কেন সে চাইলো, কি কারণটা কি। এরপর দ্রোণের স্যার জানতে পারে যে দ্রোণ চিনিকে ভুলে নতুন জীবন শুরু করেছে, সে অনেক দূর এগিয়ে গেছে অপালার সাথে, সে বেশ ভালোই আছে। চিনি আড়াল থেকে ভাবে যে আমি শুনি তাহলে হয়তো অতীতের নিয়ে কিছু জানতে পারবো। তারপর চিনি দেখে সত্যি তো এই মানুষটার সাথেই তো আমার বিয়ে হয়েছিল, উনি তো এসেছে, তাহলে ভগবান হয়তো মুখ তুলে চেয়েছে, আমি হয়তো অতীত মনে করতে পারবো, হয়তো আমি আমার মেয়েকে ফিরে পাবো। কিন্তু শুনতে পাই দ্রোণ বলছে যে চিনি নাকি কোনো একটা বড় ভুল করেছিল, সেই কারণে দ্রোণ কোনোদিন চিনিকে ক্ষমা করতে পারবে না। কিন্তু চিনি কি ভুল করেছিল সেইটাই তো চিনির কিছুতেই মনে পড়ছে না। এইদিকে দ্রোণের স্যার ভাবছে মেয়েটাকে এত আশা দিয়ে নিয়ে এলাম যে তার অতীত ফিরিয়ে দেব, দ্রোণের সাথে ওদের দুজনের মিল করিয়ে দেব, কিন্তু দ্রোণ তো নতুন বিয়ে করে জীবনে এগিয়ে গেছে। না, চিনিকে আর দ্রোণের কথা বলবো না, আর দ্রোণকেও আর চিনির কথা বলবো না। ওর অপালার সাথেই না হয় ভালো থাকুক, চিনি না হয় মেয়ে হয়েই আমার কাছে থেকে যাবে, এইটাই দ্রোণের স্যার ভাবে। এরপর দ্রোণকে বলে যে না দ্রোণ, আমার চিনির কথা খুব মনে পড়েছিল, তাই আমি তোমার কাছে ফটোটা চেয়েছিলাম। আগামী পর্বে দেখা যাচ্ছে যে দ্রোণ ভগবতীকে কিভাবে পেয়েছে সেটা স্যারকে বলে, ভগবতীকে নিয়ে কি প্ল্যান করছে সেটাও বলে, যে ভগবতীকে গানের কম্পিটিশনে গান গাওয়াবে, যদি ওই গান শুনে তার মা ভগবতীর কাছে ছুটে আসে বা তার মা চিনতে পারে তাহলে ভগবতী তার মাকে ফিরে পাবে। চিনি বাইরে দূর থেকে শুনে ভাবছে হয়তো আমার মেয়ের কথাই বলছে, তাহলে কি ওনার কাছে গেলে আমি আমার মেয়েকে খুঁজে পাবো। এখন এইটাই দেখার যে ভগবতীর কথা শুনে চিনি কি সত্যিকারই দ্রোণের সামনে এসে হাজির হবে, দ্রোণ কি বুঝতে পারবে যে চিনি বেঁচে আছে। কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা বা স্টার জলসা এইচডিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য